সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যেটা আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে দ্রুত বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আমাদের সকল ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের সকল ভিডিও লেকচার দরকার পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন আমরা শিখবো আজকে 58 এবং 59 নাম্বার নিয়ম দিয়ে কিভাবে বাক্য তৈরি করে পড়বেন। লক্ষ্য করেন, এখানে দেন এনি আদার পরে নাউন বসাবেন, তারপর দেন অল আদার, তারপর নাউন, এখানে প্লুরাল বসবে। তো কিভাবে পড়বেন, যেমন দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ক্লাসের যে কোনো সেলের চেয়ে। হ্যাঁ বন্ধুগণ, এখানে বয় এর জায়গায় হাজার হাজার কমন নাউন আছে, যে কোনো কমন নাউন বসে পড়তে পারবেন। যেমন ক্লাসের যে কোনো ছেলে, ক্লাসের যে কোনো মেয়ে, ক্লাসের যে কোনো শিক্ষক, ক্লাসের যে কোনো লোক। তো এইভাবে ক্লাসের মানে যে কোনো ছেলে, মেয়ে, লোক, ছাত্র বা ছাত্রী যে কোনো একটি বসে পড়তে পারবেন। এখন ক্লাস থেকে যদি বাদ দিয়ে দেন যে নো আদার বয় ইন দ্য ভিলেজ, গ্রামের যে কোনো ছেলে, গ্রামের যে কোনো মেয়ে, নো আদার বয় ইন দ্য ভিলেজ, গ্রামের যে কোনো লোক, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ, গ্রামের যে কোনো চেয়ারম্যান, নো আদার চেয়ারম্যান ইন দ্য ভিলেজ, গ্রামের যে কোনো মেম্বার, নো আদার মেম্বার ইন দ্য ভিলেজ। এইভাবে যদি আপনি বয় এর জায়গায় গ্রামের মধ্যে যা যা আছে যে কোনো ধরনের শব্দ বসাতে পারবেন। যেমন নো দ্য রুট ইন দ্য ভিলেজ, নো দ্য রুট ইন দ্য ভিলেজ, নো দ্য মার্কেট ইন দ্য ভিলেজ, নো দ্য স্কুল ইন দ্য ভিলেজ, নো দ্য ট্রি ইন দ্য ভিলেজ, নো আদার পন্ড ইন দ্য ভিলেজ, নো দ্য রিভার ইন দ্য ভিলেজ। গ্রামের যে কোনো নদী বললে দেখা গেলো পুরা দেশব্যাপী দিতে হবে। নো দ্য রিভার ইন দ্য কান্ট্রি, দেশের যে কোনো নদী, খাল, বিল, যে পাহাড় পর্বত, যে কোনো কিছু বসে পড়া যাবে। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা শিখে নিলাম নো আদার বয়, নো আদার গার্ল, নো আদার টিচার, নো আদার স্টুডেন্ট, নো আদার ম্যান, নো আদার চেয়ারম্যান, নো আদার রুট, নো আদার ট্রি, নো আদার পন্ড, যে কোনো কিছু বসে এখানে পড়তে পারবো ইনশাল্লাহ। তারপর অর্থাৎ কি, একটি গ্রামে বা একটি দেশে বা একটি ঘরে বাইরে যা কিছু আছে, যে কোনো পণ্য হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে। অর্থাৎ নো আদার কাউ, যে কোনো ইন দ্য ভিলেজ, ইন দ্য হাউস, ভিলেজ, যে কোনো জায়গার নাম বসাতে পারেন। এখানে ক্লাস হতে পারে, কলেজ হতে পারে, মাদ্রাসা হতে পারে, মসজিদ হতে পারে, মার্কেট হতে পারে, রুম হতে পারে, বাড়ি হতে পারে, এলাকা হতে পারে। অর্থাৎ নো আদার বাই ইন দ্য এরিয়া। এরপরে গ্রাম হতে পারে, মানে ইউনিয়ন হতে পারে, তারপরে এখানে থানা হতে পারে, ডিস্ট্রিক্ট হতে পারে, কান্ট্রি হতে পারে, সিটি হতে পারে, রুট হতে পারে, যে কোনো কিছু। নো আদার বাই ইন দ্য রুট, নো আদার রুট ইন দ্য রুট, রাস্তার যে কোনো সেলের চেয়ে। এইভাবে যে কোনো বয়ের জায়গায় যে কোনো শব্দ বসাতে পারেন। এখানে যে কোনো সময় চেঞ্জ করে, মানে জায়গার নাম চেঞ্জ করে বসিয়ে বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। তারপর এখানে এটাকে কিভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করেন। ক্লাসের যে কোনো ছেলে, মানে সে ক্লাসের যে কোনো ছেলের চেয়ে অধিকতর ভালো। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এখানে যদি বলা হয় সে ক্লাসের যে কোনো ছেলের চেয়ে লম্বা। হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের যে কোনো ছেলের চেয়ে খাটো। নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার, যে এখানে এইভাবে বসানো যায়, যেমন হি ইজ শর্টার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তো এখানে যদি বলা হয় যে সে ক্লাসের যে কোনো ছেলের চেয়ে বুদ্ধিমান, হি ইজ ওয়াইজার দেন এনি আদার বয়, বা হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এইভাবে আপনারা মানে বসে বাক্য তৈরি করে পড়তে পারবেন। তারপর দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, যেমন ঢাকা বাংলাদেশের যে কোনো শহরের চেয়ে, অর্থাৎ ঢাকা বাংলাদেশের যে কোনো শহরের চেয়ে বড়। ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, বা ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। যদি বলা হয় পদ্মা বাংলাদেশের যে কোনো নদীর চেয়ে বড়, দ্য পদ্মা ইজ দ্য বিগার দেন এনি আদার রিভার ইন বাংলাদেশ, দ্য পদ্মা ইজ বিগার দেন এনি আদার রিভার ইন বাংলাদেশ। এখন যে কোনো বইয়ের চেয়ে, যে কোনো
বইয়ের চেয়ে, অতএব যে দিস বুক ইজ বেটার দেন এনি আদার বুক, দিস বুক ইজ বেটার দেন এনি আদার বুক, এই বইটি যে কোনো বইয়ের চেয়ে অধিকতর ভালো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে শত শত বাক্যাংশ বানে পড়ুন এবং এর সাথে আবার বাক্য বানিয়ে পড়ুন। আপনার কাজ হলো এর জায়গায় পৃথিবীর সকল মানুষের নাম পদবি বসে পড়তে পারবেন। এই ক্লাসের জায়গায় পৃথিবীর যাবতীয় যত জায়গা নাম আছে, ছোট থেকে বড়, দেশ থেকে বিদেশ যে কোনো জায়গার নাম বসে এখানে পড়তে পারবেন ইনশাল্লাহ। এখন সিটির জায়গায় পৃথিবীর সকল সিটি, থানা, এটা সেটা যে কোনো কিছু বসে পড়তে পারেন। রিভারের জায়গায় একটি দেশের যাবতীয় যত কিছু আছে যে কোনো শব্দ বসে পড়তে পারেন। বুকের জায়গায় যে কোনো বস্তু জাতীয় সাথে তুলনা করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন দেন অল আদার, পরে নাউন প্লুরাল হবে, যেমন দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসের সকল ছেলের চেয়ে, অর্থাৎ কামাল ইজ বেটার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস, কামাল ক্লাসের যে কোনো ছেলের চেয়ে, মানে সকল ছেলেদের চেয়ে ভালো। কামাল ইজ মোর ইন্টেলিজেন্ট দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস, কামাল ক্লাসের সকল ছেলেদের চেয়ে অধিকতর জ্ঞানী, অধিকতর বুদ্ধিমান। এইভাবে বসে পড়তে পারেন। তারপর আসেন ঢাকা ইজ লার্জার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের সকল শহরগুলির চেয়ে বড়। তারপর আসেন রিভার, পদ্মা ইজ বিগার দেন বা লার্জার দেন অল আদার রিভার্স ইন বাংলাদেশ, পদ্মা বাংলাদেশের সকল নদীটির চেয়ে বড়। তারপর আসেন দিস বুক ইজ বেটার দেন অল আদার বুকস, এই বই মানে এই বইটি সকল বইগুলির চেয়ে ভালো, বইগুলির চেয়ে অধিকতর ভালো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে শত শত নয় হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। আপনার কাজ হলো এইখানে যেন বয় বসালেন, বয়ের সাথে হাজারো শব্দ বসে পড়া যায়, এখানে ওই উক্ত শব্দগুলোর সাথে আপনি পোড়াল হিসেবে বসে পড়বেন ইনশাল্লাহ। এইভাবে পড়লে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির উপর সকল ভিডিও লেকচার আপনারা পেন ড্রাইভের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা 60, 61, 62 নাম্বার নিয়মটি নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনারা দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।